প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য অর্গানাইজার, টিচার বা সংগঠক, শিক্ষক রিলেটেড গুরুত্বপূর্ণ খবর আপডেট। কার্যত জুনের শুরুতেই সুপ্রিমের কেসে হঠাৎ করেই জরুরি তথ্যাদি সম্ভাব্য কী জানা গেল, অবশ্যই সবটা দেখে নিন। এই ভিডিওর মধ্যে সবটা তুলে ধরবার জন্য চেষ্টা করছি, তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবে স্কিপ করবেন না। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকেই ফোকাস করি। এই মুহূর্তে দাঁড়িয়ে অর্গানাইজার, টিচার বা সংগঠক শিক্ষকদের জুনের শুরুতেই সুপ্রিমের কেসে হঠাৎ করেই জরুরি তথ্যাদি। তবে দীর্ঘায়িত সময় অতিক্রান্ত হলেও একটি বিষয় লক্ষণীয় যে এই মামলার বা কেসের স্ট্যাটাসে এখনও পর্যন্ত কোনো রদবদল বা পজিটিভলি বা প্রোগ্রেসিভলি কোনো চেঞ্জেস কিন্তু এখনও পর্যন্ত উঠে আসেনি। অর্থাৎ কোনো পজিটিভ আপডেট এখনও পর্যন্ত এই কেসের যে স্ট্যাটাস সেখানে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না, বা টেন্টেটিভলি শিডিউল ডেডলাইন কোনো কিছুই কিন্তু উঠে আসেনি। হঠাৎ করে জুনের শুরুতেই কিন্তু এই খবরটা আপনাদের দেওয়ার জন্য ছিল, কারণ সুপ্রিমের কেসে নিয়ে কিন্তু আমরা অনেক দিন ধরেই কোনো ভিডিও করিনি বা কোনো বার্তা নিয়ে আসেনি। তো সেই দিক থেকে দাঁড়িয়ে হঠাৎ করেই জরুরি তথ্যাদি উঠে আসছে যে এখনও পর্যন্ত দীর্ঘ কয়েকটা মাস অতিক্রান্ত হয়ে গেলেও জুনের শুরুতেই কার্যত আজকে কিন্তু আপনারা সকলেই জানেন 5 তারিখ, জুন মাসের 5 তারিখ। তবে এই 5 তারিখে দাঁড়িয়ে জুনের শুরুতে সুপ্রিম কোর্টেই গুরুত্বপূর্ণ কেসটির অর্গানাইজার, টিচার বা সংগঠক, শিক্ষক রিলেটেড কোনো পজিটিভ বা প্রোগ্রেসিভলি কোনো আপডেট স্ট্যাটাস এখনও পর্যন্ত কিন্তু উঠে আসেনি। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি আপডেট উঠে আসে। স্বাভাবিক কাজকর্ম শুরু হলে সেখান থেকে কোনো আপডেট উঠে আসলে সবটাই কিন্তু তুলে ধরবো। যদি কোনো অফিসিয়াল আপডেট থাকে বা সামাজিক পত্রপত্রিকায় কোনো খবর আপডেট উঠে আসে, সেটাও কিন্তু তুলে ধরবার জন্য চেষ্টা করবো। এখন এটুকুই, ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।